স্বরূপগঞ্জ ফেরিঘাটের কাছে মাঝগঙ্গায় ঝাঁপ এক বৃদ্ধের খোঁজ পেতে স্পিডবোট নিয়ে তল্লাশি অভিযান জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভাগীরথী নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে খোঁজ চালিয়েও ওই বৃদ্ধের কোনো সন্ধান পায়নি বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে আসার পথে মাঝগঙ্গায় ঝাঁপ দেন প্রাচীন মায়াপুর শিবচন্দ্র সিংহরাই রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বছর 70-এর তারকেশ্বর দেবনাথ। খবর পেয়ে পরিবারের সদস্যরা যায় নবদ্বীপ থানার। বুধবার সকালে কৃষ্ণনগর জেলা স্বরূপগঞ্জ ফেরিঘাটে আসে জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি সহকর্মীরা। প্রথমে ডুবুরি নামিয়ে খোঁজ চালানোর পর দুপুর পর্যন্ত স্পিড বোট নিয়ে ভাগীরথী নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে সন্ধান চালানো হলেও ওই বৃদ্ধের কোনো খোঁজ পাওয়া যায়নি। শারীরিকভাবে অসুস্থ ছিল। আচ্ছা, সেই কারণে কি কালকে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়েছিল? আগে স্ট্রোকও হয়ে গেছিল, বেশ ব্রেন স্ট্রোকও হয়ে গেছিল। এবার তার থেকে হয়তো শরীরের যাতনায় এরকম করতে পারে, বয়সও হয়েছিল। তাই বলে গঙ্গায় ঝাঁপ দেবে এই ভরা গঙ্গায়, মানে সেটাও আপনি ভাবতেও পারেননি। সেটাই এবার তো আজকে সারাদিন খোঁজা হলো, সারাদিন এখন বাজে প্রায় একটার উপরেই বাজে। হ্যাঁ, এরা খুঁজে এলো, মানে ডিএসটার টিম যেটা, তো পাইনি। কি আশা করেন আজকে পেতে পারেন? আপনারা কি বেরোবেন? আশা তো করা যায়। এখন আমরা বাড়িতে যাই, এখন বাড়িতে গিয়ে আলোচনা করবেন, আলোচনা করে একটা ঠিক করব। আপনার বাবার নাম? তারকেশ্বর দেবনাথ। আচ্ছা, উনি এক্স টিচার, আপনি ছেলে। আপনার নাম? তন্ময় দেবনাথ। বাড়ি কোথায় দাদা? প্রাচীন মায়াপুর। আচ্ছা, বলছি আপনারা যে খুঁজে এলেন, কত দূর খুঁজতে গিয়েছিলেন? ওই রেল ব্রিজ পার করে দিয়ে একদম ওই ঝালেজাঙ্গার আগে, ঝালেজাঙ্গা অত দূর যায়নি, রেল ব্রিজ পার করে দিয়ে ওইদিকে খুঁজলাম, দুই ধার দিয়ে সার্চিং করলাম, যা করণীয় আমাদের করে। ওইদিকে বডি পাওয়া গেল না। কালকে মোটামুটি সন্ধ্যে 7টা নাগাদ এই ঘটনাটা ঘটে। তো আমাদের কিউআরটি হেডকোয়ার্টারে খবর যায় যে আমরা আজকে দেশে যা করণীয় করেছি, ওরা মাঝখানে যা ঝাঁপ মেরেছে, ওখান থেকে বডি কোনো দিনই থাকার সম্ভাবনা কম আছে, ভেসে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ভেসে গেছে। ওই জন্য আমরা ওই একটু পেট্রোলিংয়ে সার্চিংয়ে গেছি। ব্যাস, এখন চলে এলাম সারা সকাল করে। মোটামুটি বডি এখনও পাওয়া যায়নি, এখন ভাষা অবধি আমাদের এখন ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। তা মোটামুটি ধরুন আশা করা যায় কি আজকে পাওয়া যাবে? আশা করা যায় আজকে নাও পাওয়া যেতে পারে, যেহেতু কালকে সন্ধ্যে 7টার আশপাশে হয়েছে ঘটনাটা। এবার 24 ঘন্টা পার হয়ে যাবে, তারপরে রাত্রির হয়ে যাবে আর কি, ভেসে চলে যাবে। এখন তো বাজে প্রায় 1-1:30 বাজে, মানে এখন আপনারা আপাতত বিরতি দিলেন। বিরতি চলে এলাম। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।